আজকে যে টপিকটা সেটা আলোচনা করব, তোমাদের মাথায় যারা নতুন ক্রিয়েটার আছো বা নতুন ইউটিউবে কাজ করতে আসছো, তাদের মাথাতে কিন্তু একটা কোশ্চেন চলে। এই কোশ্চেনটা কি, যে আমি একটা ইউটিউব আমার চ্যানেলে কত রকমের ক্যাটাগরি দিতে পারবো। এটা অনেকেই কিন্তু করে থাকে, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এটা নতুন, তো যখন ইউটিউবে আসে তখন বুঝে উঠতে পারে না যে কোন ক্যাটাগরি নিয়ে আমার কাজ করা উচিত। তখন কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিতে থাকে, কন্টিনিউয়াস দিতে থাকে। এর কিন্তু এটা কি করাটা কি ঠিক, না করাটা ঠিক নয়? আর যদিও এটা করাটা ঠিক ঠিক না, বা ঠিক যদি হয়, তো সেটা কারণ কি, এর ফলাফল কি হতে পারে। তো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করছি। তোমরা দেখছো ধীমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল, আমি হলাম ধীমান। ইউটিউব চ্যানেল একটা যখনই তুমি কাজ করছো, চেষ্টা করবে একটা একটা নিজস্ব একটা নিশের উপরে কাজ করতে। প্রথমত হচ্ছে তোমাকে বিচার করতে হবে যে আমি যে চ্যানেলটা চালাবো সেটা কোন ক্যাটাগরি, সেটা ক্যাটাগরি সিলেক্ট কিন্তু মাস্ট তোমাকে করে নিতে হবে। তার জন্য একটু পড়াশোনা, একটুখানি ইউটিউব ঘাঁটলেই তুমি বুঝতে পারবে যে আমাকে কোন ক্যাটাগরি কাজ আমি পারবো। তোমার ভ্লগিং তুমি পারতে পারো, ঠিক আছে, তুমি মিউজিক ভিডিও বানাতে পারো, তুমি গেমিং ভিডিও বানাতে পারো, তুমি কুকিং ভিডিও বানাতে পারো, নানান ক্যাটাগরি আছে, ট্রাভেল করছো তার ভিডিও বানাতে পারো। তো বানানোটা তোমার উপরে, কিন্তু এখানে একটা বোঝার আছে যে আমি কোনটা পারবো, মানে তুমি কোনটা পারবে, সেটা সেটা নিয়ে কাজ করাটা দীর্ঘদিন তোমাকে সেটা বুঝতে হবে। কেননা এখানে এক দুদিন কাজ করে আবার নতুন ক্যাটাগরিতে যদি ভিডিও আমরা দিই, সব রকম মিক্স করে যদি আমরা ভিডিও ইউটিউবের মধ্যে দিই, তাহলে ইউটিউবে তোমার যে সাবস্ক্রাইবারগুলো তৈরি হবে, মানে যারা যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, সেই সাবস্ক্রাইব করে পরে তারা দেখবে যে এর যে সাবস্ক্রাইবার তৈরি হচ্ছে, তারা দেখবে যে এর তো কোনো ফিক্স নেই, এ কখনো রান্নার দিচ্ছে, কখনো ঘুরতে যাচ্ছে, কখনো সেটাও দিয়ে দিচ্ছে, কখনো গেম খেলছে সেটারও ভিডিও দিয়ে দিচ্ছে। লোকে কনফিউজড হয়ে যাবে, তাতে কি তোমার সাবস্ক্রাইব রেসটা কখনোই তৈরি হবে না। তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝায়। আমি যেমন দেখো, আমার ব্লগিং চ্যানেল, আমি ঘোরার ভিডিও দিই, মানে ট্র্যাভেল ব্লগের ভিডিও দিই, আমি হোম ব্লগ দিই, ঠিক আছে, আবার ডেইলি লাইফস্টাইলের উপরে ভিডিও দিই। আর সাথে কি করি, আমি যেগুলো এতদিন ধরে শিখেছি সেটা তোমাদের ইনফরমেশান দিই, মানে ইনফরমেশন ব্লগ বলতে পারো এক প্রকার, সেটা তোমাদের দিই। তো এটা কি, আমি কিন্তু একটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছি। তোমাকেও তেমনি একটা ক্যাটাগরির মধ্যে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা আমি ভালো পারবো, সেই ক্যাটাগরির মধ্যে তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরি মিক্স করে ভিডিও দিলে তো তোমার সাবস্ক্রাইবার ছেড়ে দাও, তোমার ইউটিউব যখন মনিটাইজেশনের সময় আসবে, ইউটিউব তখন নিজেই দেখবে যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছে। এর তো কিছু, মানে সাবস্ক্রাইবার যারা তৈরি হয়েছে তারা ক্ষিপ্ত, তারা এখানে কিছু রান্নার কিছু আছে, তারা গেমিং কিছু আছে, কিছু ব্লগ আছে, এরকম বুঝবে। তো সেটাতে বুঝে উঠতে পারবে না ইউটিউব, বা তোমার সাবস্ক্রাইবারকে পৌঁছাতে পারবে না। এই ইউটিউব তখন বুঝবে যে আমি কিসের উপরে কাজ করব। তো সেই জন্যেই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো। বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করলে তোমার চ্যানেল কখনোই বড় হতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখেও। এটা মানে একটা ছোট ভাই বা দাদা যেই হিসাবে তুমি মানো, সেই হিসাবে কথাটা আজ আমি বলছি। একটা ক্যাটাগরি ফিক্স করে নাও, সেই ফিক্স ক্যাটাগরির ওপরে তুমি কাজ করো। এই ব্লগিং হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেটা আমি করি। এই ব্লগিংয়ের মধ্যে দেখবে নানান রকম কিন্তু ক্যাটাগরি অ্যাড করা যায় ব্লগের মধ্যে, যেটা আমি বললাম, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, হোম ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ইনফরমেটিভ ব্লগ, এইগুলো কিন্তু করা যেতে পারে। তো ওই জন্য মাথায় রেখে আমার কথাগুলোকে সেই হিসাবে ডিসাইড করে চ্যানেলের ক্যাটাগরি ডিসাইড করবে। আর একটা চ্যানেলে যাতে একটাই ক্যাটাগরি হয়। তোমার যদি অন্য ক্যাটাগরিতেও তুমি কাজ করতে পারো, ধরো তোমার অলরেডি একটা ব্লগ চ্যানেল আছে, তুমি সেটা থেকে একটা গেমিং চ্যানেল করতে চাইছো, তো নতুন চ্যানেল বানিয়ে নাও, নতুন চ্যানেল বানিয়ে সেটার উপরে কাজ করো। তাহলে কি তোমার গেমিংয়ের সাবস্ক্রাইবাররা গেমিং দেখতে পছন্দ করবে, তোমার চ্যানেলটা ওখানে ঠিক রইলো। যারা ব্লগ দেখতে চায় তারা ব্লগ দেখতে চাইবে। তো ওই জন্য আমার কথাগুলোকে মাথায় রাখবে, আর প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো আজকে আলোচনা করলাম, সেটা যাতে তোমরা মাথায় রেখে সামনের দিকে কাজ করো। এটা নিয়েই আজকে বিস্তারিত ভিডিওটা ছিল, আশা করছি বোঝাতে পেরেছি।
যে সব রকম মিক্স ক্যাটাগরি নিয়ে কাজ করলে হবে না। ইউটিউবে যে কোনো একটা নিশ নিয়ে তোমাকে কাজ করতে হবে, মানে একটা তোমাকে ঠিক করে নিতে হবে ক্যাটাগরি যেটা নিয়ে আমি কাজ করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাকে সাহসটা একটু বাড়াবেন, প্লাস আমাকে একটু মোটিভেশন পাই তোমাদের একটুখানি এই পাশে থাকাতে। তো বরাবর এই ভিডিও তোমরা পেতে থাকবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।